হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমরা আলোচনার চেষ্টা করেছি যে আসলে আপনি কিভাবে আপনার জন্য একটা ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য একটা টপিক সিলেক্ট করতে পারেন। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 15টা টপিক, যেই 15টা টপিকেও আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারেন। এখন আপনার ভিতরে যদি কোনো একটা দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতা নিয়ে তো আপনি অবশ্যই ভিডিও তৈরি করবেন। এখন যদি আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি আমাকে কিছু টপিকের আইডিয়া দেন, তো সেই জন্যই হচ্ছে আজকে আমি 15টা টপিক আইডিয়া দিব, যেটার একটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। শুরুতেই আমি যে টপিক আইডিয়াটা দিব সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট কন্টেন্ট। এন্টারটেইনমেন্ট হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এবং এই কন্টেন্টটা এমন একটা পাওয়ারফুল কন্টেন্ট যেটার মাধ্যমে হচ্ছে আপনি খুব সহজেই ইউটিউব বলেন, ফেসবুক বলেন অথবা আদার সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গাতেই হচ্ছে আপনি শাইন করতে পারবেন খুব সহজে। মানুষ কাজ করে এবং দিন শেষে রাত শেষে এসে সবাই চায় এন্টারটেইন হইতে, একটু হাসতে, একটু মজা পাইতে, এবং এই জায়গাটাই যদি আপনি ফুলফিল করতে পারেন খুব সহজে কিন্তু আপনি শাইন করতে পারবেন। আমি দেখছি যে আজাইরা পাবলিক অফিসিয়াল, তারপর হচ্ছে আরও অনেকগুলো এন্টারটেইনমেন্ট কন্টেন্টের ইউটিউব চ্যানেল আছে যেগুলো খুব দ্রুত কিন্তু ইউটিউবে অনেক বেশি সাবস্ক্রাইবার জেনারেট করছে, অনেক বেশি ভিউ জেনারেট করছে। এবং হয়তোবা আপনি এই জিনিসটাও খেয়াল করবেন যে আপনি যখন ইউটিউবে যান অথবা ফেসবুকে যান, তখন আপনি দেখতে পারবেন যে এন্টারটেইনমেন্ট কন্টেন্টের কিন্তু অনেক চাহিদা এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ, এবং আপনার সামনে কিন্তু সেই ধরনের ভিউ ইউটিউব সাজেস্ট করে, ফেসবুক সাজেস্ট করে। এবং নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে আপনি যেই বিষয়ের উপরে দক্ষ। ধরুন আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, এখন আপনি যেটা করতে পারেন, অন্যান্য মানুষ যারা ইংলিশে জানে না তারা কিভাবে ইংলিশে কথা বলতে পারে সেই জিনিসটা আপনি হচ্ছে শেখাইতে পারেন মানুষকে। কিভাবে টেন্স শিখতে হয়, কিভাবে ইংলিশে কথা বলতে হয়, কিভাবে কোনো কিছু শিখতে হয়, ধরুন ভোকাবুলারি কিভাবে শিখতে হয়, এটা হতে পারে। তারপর আপনি ভালো ম্যাথ সলভ করতে পারেন, পাটিগণিত হইতে পারে, বীজগণিত হইতে পারে। সেই জিনিসগুলাকে আপনি খুব সহজেই ইউটিউবে আপনি হচ্ছে প্রকাশ করতে পারেন, এবং এই ধরনের কিন্তু অনেক চ্যানেল আছে যেগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এবং তৃতীয় নাম্বার যেই টপিকটার কথা বলবো সেটা হচ্ছে মেক মানি অনলাইন। কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয়। ধরুন ফাইবারে কিন্তু অনেক কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, গ্রাফিক ডিজাইনের কাজ আছে, ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কাজ আছে। সেই বিষয়গুলা আপনার যদি জানা থাকে, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, তাহলে হচ্ছে আপনি এই বিষয়ে ভিডিও আপলোড করতে পারেন যে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হয়, শেখার পরে আপওয়ার্ক, ফাইবারে কিভাবে কাজ করতে হয়। তারপরে চতুর্থ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিকের ভিতরে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এখন আপনি যদি একটু লক্ষ্য করেন, কিছুদিন আগে নির্বাচন গেছে, সেই নির্বাচন নিয়ে যদি আপনি অনেক বেশি ভিডিও তৈরি করতে পারেন তাহলে মানুষ দেখবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ব্যারিস্টার সুমনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, মানুষ দেখছে। এবং অনেক সময় কিন্তু ট্রেন্ডিং টপিক বলে একটা কথা আছে, এক এক সময় এক একটা বিষয় হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে, সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং পঞ্চম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নিউজ চ্যানেল। আপনি শুধু যে বাংলাদেশের নিউজ প্রকাশ করতে হবে এমনটা না, বাহিরে প্রতিনিয়ত কি হচ্ছে সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং জানতে চায়। বাহিরের যে নিউজগুলো আছে অথবা বাংলাদেশের স্পোর্টস, খেলাধুলা রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো কিন্তু আপনি ভিডিও আকারে তৈরি করে প্রেজেন্টেশন দিয়ে আপনি খুব সহজেই একটা নিউজ চ্যানেল তৈরি করতে পারেন। আমি এখানে জাস্ট টপিকগুলা বলবো এবং সামান্য একটু আইডিয়া দিয়ে যাব, এবং এগুলা নিয়ে হচ্ছে আপনি ইউটিউবে, গুগলে অনেক বেশি রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনি এইখান থেকে 15টা টপিক থেকে যে কোনো একটাকে সিলেক্ট করবেন। এবং 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টিউটোরিয়াল চ্যানেল। ধরুন আপনি ভালো ভিডিও এডিটিং জানেন, তাহলে ভিডিও এডিটিং নিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন, যেমন আমি করতেছি। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড পারেন, ওয়ার্ড নিয়ে তৈরি করতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন, গ্রাফিক ডিজাইন নিয়ে করতে পারেন। তারপর হচ্ছে 7 নম্বর যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে ইনফরমেশন চ্যানেল। আপনি যদি ইনফরমেশন চ্যানেল তৈরি করেন তাহলে অনেক বেশি র্যাঙ্ক করবে। আপনি যদি ইউটিউবে সার্চ দেন কি কেন কিভাবে, তাহলে একটা ইউটিউব চ্যানেল পাবেন, সেখানে হচ্ছে অনেক দেশের ইনফরমেশন শেয়ার করা হয়, যে দুবাই কেন এত তাড়াতাড়ি ধনী হলো, এবং একটা মরুভূমির দেশ এত উন্নত কিভাবে হলো, চায়নার
অনেক ইনফরমেশন আছে যেগুলা মানুষ জানতে চায়। চায়না কেন এত উন্নত, চায়না কেন এত জিনিস মানুষ তৈরি করতে পারে, জার্মানি রিলেটেড ইনফরমেশন। তারপর হচ্ছে ৮ম নম্বরে যে ইউটিউব চ্যানেলটা সেটা হচ্ছে ট্রাভেল চ্যানেল। হয়তোবা আপনি বিদেশে ভ্রমণ করেন অথবা বাংলাদেশের যে ৬৪ জেলা আছে ৬৪ জেলার বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে যান অথবা আপনার এলাকায়ও আপনি অনেক ঘোরাঘুরি করেন। তাহলে আপনি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করে আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন। এবং ৯ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কুকিং চ্যানেল, রান্নাবান্না বিষয়ক, কিভাবে কেক তৈরি করতে হয়, কিভাবে হাঁস রান্না করতে হয়, কিভাবে হচ্ছে আপনার কাচ্চি রান্না করতে হয়। তারপর হচ্ছে ইভেন এই জিনিসটাও ইউটিউবে আছে, কিভাবে রং চা রান্না করতে হয়, দুধ চা রান্না করতে হয়। যখন কোনো মানুষ আসলে এই রান্নাবান্না করতে চায় তখন এখনকার মানুষ কিন্তু ইউটিউবে সার্চ করার পরে টিউটোরিয়াল দেখে তারপর হচ্ছে নতুন রেসিপি তৈরি করে। তারপর ১০ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বুক রিভিউ। বুক রিভিউ কিন্তু খুবই জনপ্রিয় এবং অনেক মানুষ দেখে। আপনি কোনো একটা বই পড়লেন, সেটা হচ্ছে বাংলায় হতে পারে অথবা বাহিরের রাষ্ট্রের কোনো বই হতে পারে। সেই বইগুলো আপনি সুন্দর করে পড়লেন, পড়ার পর হচ্ছে সেই বইয়ের ভিতরের মেসেজগুলা সুন্দর করে আপনি মানুষের কাছে প্রচার করলেন। বই রিভিউ করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো সম্ভব। এবং ১১ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন রিলেটেড। এডুকেশন মানে শিক্ষা না। ধরুন এরকম একটা ইউটিউব চ্যানেল আছে এডুকেশন বিডি নামে এবং আরও অনেক ইউটিউব চ্যানেল আছে। সেখানে হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করা হয়। কখন হচ্ছে আপনার আবেদনের তারিখ, মানে ইন্টারে যদি আবেদন করতে চান তাহলে আবেদনের তারিখ কোন সময়, শেষ কোন সময়, রিলিজ স্লিপের আবেদন কোন সময়, তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলা বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি কোনো নতুন নোটিশ প্রকাশ হয় তাহলে সেই নোটিশ নিয়ে, তারপরে হচ্ছে মানে এডুকেশন রিলেটেড যতগুলা ইনফরমেশন আছে সবগুলা। তারপরে হচ্ছে ১২ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জব সার্কুলার। আপনি যদি ইউটিউবে একটু জব সার্কুলার বা চাকরির বিজ্ঞপ্তি লিখে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলা ভিডিও দেখতে পারবেন যেখানে হচ্ছে সরকারি অথবা বেসরকারি যেই সার্কুলারগুলো আছে ওই সার্কুলারের যেই ফর্মটা আছে বা যেই গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলোকে ভিডিও আকারে প্রকাশ করে কিন্তু অনেক ভিউ জেনারেট করতেছে। এবং ১৩ নাম্বার যে ইউটিউব চ্যানেলটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রডকাস্ট। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে 2 সেন্ট প্রডকাস্ট নামে একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানে হচ্ছে গেস্টদেরকে আনা হয়, আনার পরে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করা হয়। ধরুন আমি হচ্ছে ফ্রিল্যান্সিং জানি, এই ফ্রিল্যান্সিং নিয়ে সেখানে ১ ঘন্টা যাবৎ আলোচনা করা। তারপর হচ্ছে ওই যে ব্যক্তি হচ্ছে অতিথি হিসেবে আসে তার শুরু কিভাবে, শেষ কিভাবে এবং নতুন যারা শুরু করতে চায় তাদের কিভাবে আসা উচিত, এই সমস্ত গাইডলাইনগুলো হচ্ছে প্রডকাস্টের ভিতরে দেয়া হয়। এবং আমরা খালিদ হইছে। ফারহান ভাইয়ের আরেকটা প্রডকাস্ট দেখতে পাই, ট্রাইমোনিয়াল প্রডকাস্ট। সেখানে কিন্তু সুন্দর আলোচনা করা হয় যেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। এবং ১৪ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফুড ব্লগিং। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে রাফচান্দা ছোট ভাই, তারপর হচ্ছে আরও অনেকগুলো ফুড ব্লগিং ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে যায় অথবা রাস্তায় যেই নতুন ফুডগুলো আসে মানে খাবারগুলো তৈরি হয় সেগুলা তারা খায় এবং রিভিউ করে ভিডিও তৈরি করে। তারপর হচ্ছে অনেক বুফেতে যায়, সেই বুফেতে কতগুলা আইটেম আছে এবং কতগুলা ডেজার্ট আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে মানুষ ভিডিও তৈরি করে এবং দেখতে পারবেন যে মিলিয়ন ভিউজ। এবং সর্বশেষ ১৫ নাম্বারে যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচার। আপনার যদি একটা ছাদ থাকে, ছাদের ভিতরে হচ্ছে আপনি যদি কোনো সবজি চাষ করতে চান তাহলে আপনি ডেফিনেটলি ইউটিউবে সার্চ করেন, সার্চ করার পরে দেখার চেষ্টা করেন যে আসলে ওই জিনিসটা কিভাবে চাষ করতে হয়। এক্সাম্পল স্বরূপ ধরুন যদি আপনি লাউ চাষ করতে চান তাহলে ওই রিলেটেড যতগুলা গাইডলাইন আছে সেগুলা কিন্তু আপনি ইউটিউবে পাবেন এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ইউটিউবে সার্চ করে। এখন আপনার যদি ওই ধরনের কোনো দক্ষতা থাকে, না থাকলেও আপনি ইউটিউব থেকে নিতে পারেন। নেওয়ার পরে হচ্ছে এগ্রিকালচার রিলেটেড হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন। আপনি যদি এগ্রিকালচার অথবা এরকম আরও অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, আমি
হচ্ছে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, যারা হচ্ছে খামারিওয়ালাদের কাছে যায়, যাওয়ার পরে তাদের শুরুর গল্প, শেষের গল্প, লাভবানের গল্প, লসের গল্প, এই গল্পগুলা কিন্তু তারা শোনে এবং ভিডিও আকারে আপনাদেরকে দেখার জন্য, আপনাদেরকেও শোনার জন্য কিন্তু তারা ব্যবস্থা করে। এই সর্বমোট 15টা যেই কন্টেন্ট আইডিয়া আছে, এই কন্টেন্ট আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। আমার এর আগের ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি যদি সেই ভিডিওটা দেখে আপনি নিজের একটা টপিক সিলেক্ট করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এবং আমরা এর আগের ভিডিওতে যেটা বলছিলাম যে একটা টপিক সিলেক্ট করার সময় আপনার 2টা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ভায়াবিলিটি। আপনার কোনো বিষয়ে ইন্টারেস্ট না থাকলে আপনি লং টাইম ধরে ইউটিউবে হোক, ফেসবুকে হোক অথবা ব্যবসা বাণিজ্য সব কিছুতেই কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। 1 মাস 2 মাস পরে কিন্তু আপনার হচ্ছে ডিক্লাইন করা শুরু করবে এবং আপনি হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাবেন। যদি আপনার ওই বিষয়ের উপরে ইন্টারেস্ট থাকে তাহলে আপনি অনেক বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে এই তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা 15টা টপিক আপনাদের সাথে আলোচনা করছি। এছাড়াও আরও অনেক টপিক আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা ভালো মনে হয় সেটা নিয়ে আপনি আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।